আজকে আমি গিয়েছিলাম প্রাণ আরএফএল বেস্ট বাই। তো ওখানে এখন আর আলাদা করে ফ্রি পলিথিন বা অন্য কোনো কিছু দেওয়া হচ্ছে না ব্যাগ। এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হলো বায়োডিগ্রেডেবল, এই যে এইটা রিসাইকেল, রিডিউস, রিউজ, D2W অক্সি বায়োডিগ্রেডেবল। এই ব্যাগগুলো, এগুলোর প্রতি পিসের দাম নেওয়া হচ্ছে 2 টাকা করে। তো আমি অন্যান্য দোকানেও কথা বলেছি, তো ওখানে যে নেটের জালি ব্যাগগুলো দেওয়া হয় ওইগুলো হলো 3 টাকা করে। ওইটা অনেক দোকান ফ্রি দিচ্ছে, আবার অনেকে ব্যাগের দাম সাথে রেখে দিচ্ছে। তো আমাদেরকে আগে পরে পলিথিন ভুলে যেতেই হবে। আর সবচেয়ে ভালো হয় এখন থেকে একটা করে ব্যাগ সঙ্গে নিয়ে গেলে। আর ব্যাগ না নিয়ে গেলে প্রতিবার 2-3 টাকা করে দিতে হবে। কেউ যদি দিতে চায় তো দিবে। ছোটবেলায় দেখতাম আমাদের আব্বা যখন কাঁচা বাজারে যেত 4-5টা ব্যাগ নিয়ে যেত। তো এই সাধারণত কাঁচা বাজারের সাথে মুদি দোকানের সামগ্রীও নিয়ে আসা হতো। তো আমাদেরকে এখন আবার ওই যুগে ফেরত যেতে হবে। এখন আমাদেরকে আবার ওই বড় পাটের লাল রঙের মোটা মোটা ওই ব্যাগগুলো আবার ইউজ করা শুরু করতে হবে। তাহলে যেটা হবে যে এটা পরিবেশ বান্ধব হবে, কারণ আগে পরে পলিথিন আর পাওয়া যাবে না, পলিথিন নেওয়াটাও ঠিক না। তো আমাদের ওই 60 টাকা বা 80 টাকা দিয়ে ওই ব্যাগগুলো নিতে হবে, যেগুলো একটু ওগুলো আবার 3-4-5 বছর অনায়াসেই চলে যায়। তো খুব একটা লস নেই, দেখে মনে হতে পারে লস, কিন্তু আসলে লস নেই। তো পাটের ব্যাগ না হলে পাট জাতীয় বায়োডিগ্রেডেবল ব্যাগ ওইগুলো ইউজ করতে হবে। তো সুপার শপগুলো যদি এইভাবে 2-3 টাকা করে ব্যাগ প্রতি নেয়, তাহলে মানুষ খুব দ্রুতই আবার ওই পাটের ব্যাগ বা রেডিমেড ব্যাগ এগুলোতে, পরিবেশ বান্ধব এগুলোতে অভ্যস্ত হয়ে উঠবে। তো আমার মনে হয় এবার সরকারের সাথে জনগণেরও একটু কোঅপারেটিভ হওয়া দরকার, এবং এটার সাথে একটু অভ্যস্ত হওয়া দরকার। কারণ সব কিছু তো আর সরকারের উপর চাপাই দেওয়া হয় না, উচিত না। সরকার তো চেষ্টা করতেছে। তো এখন জনগণের তরফ থেকেও একটু রেপো বা একটু পার্টিসিপেশন আসা দরকার। থ্যাংক ইউ।